নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি, সবাই সুস্থ আছেন। তা আজকে জন্মাষ্টমী স্পেশাল, আজকে আমাদের লাড্ডু গোপালের জন্মদিন। তো সকালবেলায় তো অনেক রকমের ভোগ হয়েছে। তো এখন আমরা রাত্রিরে পোলাও আলুর দম বানাচ্ছি। তাহলে চলুন আপনাদের দেখাই পোলাও আলুর দম বানানো। আলুর দম বানানোর জন্য আমি এই যে আলু কেটে এই সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি আমি দুটো টমেটো নিয়েছি। এখানে আলুর দম মশলা, জিরে, আদা আর শুকনো লঙ্কা। এই যে জিরে, আদা, শুকনো লঙ্কা, নিরামিষ আলুর দম, জন্মাষ্টমী স্পেশাল তাই জন্য। আর নিয়েছি কিন্তু আমি সাদা তিল। আমি কিন্তু চাল মগজ বাদাম দিচ্ছি না আজকে, আমি এটা বানাবো সাদা তিলে। আর অবশ্যই আমার এই আলুর দম মশলা, এর স্বাদ গন্ধ একদম অতুলনীয়। তো এটা একটু দিয়ে দিলে খুব সুন্দর লাগে, আলুর দমটা সুন্দর হয়ে যায়। তাহলে চলুন আলুর দমটা বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। আর আলুর দমের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি একটু বেশি দিয়েছি, কেন আলুটা আমার ডিপ ফ্রাই হবে আর সাথে আমার মশলাটা কিন্তু অনেকটা, তো আমাকে একটু তেলটা বেশি দিতে হয়েছে। একটু তেলটা গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, তো আমি এক এক করে আলুটাকে শ্যালো ফ্রাই করে নিই। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে আমি আলুটাকে লাল লাল করে এপিট ওপিট ভাজবো। দেখুন বন্ধুরা, আর একটা আমি আপনাদের, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই যে আমার হচ্ছে মশলা কষাবো। আর একটা টিপস অ্যান্ড টিপস দিই, আমরা গরম মশলাটাকে পরে বাটি, কিন্তু আমরা যদি এই মশলার সাথে একটু দেখুন দারচিনি, লং আর এলাচ, বেশি না অল্প অল্প করে যদি একসাথে বেটে নিই, তাহলে কিন্তু গরম মশলার কাজ করবে। আলাদাভাবে গরম মশলা দিতে হয় না। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে পিষে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম আর তুলে নেব। আমি এক এক করে সব আলু তুলে, দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে মশলা পেশানো হয়ে গেছে আমার, তো মশলাগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সব মশলা দিয়ে দিলাম। মশলা আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো আমার এই হলুদ, লাল লাল ঝাল ঝাল একদম আলুর দম। আর দেখুন এই যে স্বাদ মতো নুন, মশলাটাকে আমার তাড়াতাড়ি কুক হওয়ার জন্য সাহায্য করবে। আর আমি এতেই আগে চালিয়ে নেব, তারপরে দিয়ে দেবো আলুর দম মশলাটা। একটুখানি আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এই যে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটুখানি এই অবস্থায় দিয়ে দেবো এই আলুর দম মশলাটা। কেন এই আলুর দম মশলাটা গুঁড়ো মশলা, এর সাথে আবার আমি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর এই পর্যায়ে আপনাদের যদি লাগে
একটু জল দেওয়ার দরকার আছে, একটু জলও দিতে পারে, কারণ মশলাটা তো আমার আগেই ভাজানো হয়ে গেছে। তাহলে দেখুন মশলাটা আমার ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে এই যে মিক্সিটা আমি একটু জল দিয়ে ধুয়ে রেখেছি, সেই জলটুকু দিয়ে আবারও কষিয়ে নেব। জলটা যতক্ষণ ফুটে যাচ্ছে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো, দেখুন কষালেই একদম তেলটা ছেড়ে দেয়। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে না, কি সুন্দর কালার এসে গেছে। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেবো এই যে আলুটা। এবার ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে তেজ করে একটু ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আলুর দমটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরেই আছে। এবারে আমি দিয়ে দেবো একটু জল, কারণ আলুটাকে আমাকে সিদ্ধ হতে হবে। আমি নিয়েছি কাঁচা আলু, আমি তো সিদ্ধ করিনি। আলুর দমে কি না কাঁচা আলুটাকেই কষিয়ে ভেজে করলে বেশি টেস্ট আসে সিদ্ধ হচ্ছে। কিন্তু আমরা আবার শীতকালে দিকে নতুন নতুন আলুটা খাই, সেইটা আবার সিদ্ধটা ভালো লাগে। এটা পুরোনো আলু তো, আমরা ভেজে করলে ভালো লাগে। আর যেগুলো গোল গোল নতুন নতুন আলু আসে সেইগুলো সিদ্ধ করতে হয়, কারণ ওইগুলো চট করে সিদ্ধ হয় না। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো ঢাকা।